হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ইন আওয়ার চ্যানেল কোডিং ল্যাঙ্গুয়েজ টিউটরে। আজকের টপিকে আমরা দুটো জিনিস দেখব। প্রথমে দেখব অর্ডিনো কি করে ইনস্টল করতে হয়, অ্যান্ড নেক্সট দেখব যে অর্ডিনোর আইডির ভিতরে যে দুটো ফাংশন আমাদের আছে, ভয়েড সেটআপ অ্যান্ড ভয়েড লুপ, সেগুলো কি করে ওয়ার্ক করে। চলো তাহলে সময় নষ্ট না করে দেখা যাক। প্রথমে আমরা অর্ডিনো ইনস্টলেশনটা দেখে নিই। আমরা ক্রমে গিয়ে প্রথমে লিখব অর্ডিনো ইউএনও ডাউনলোড। নেক্সট কি করব, আমরা অর্ডিনো সফটওয়্যারে যাব। সফটওয়্যারে যাওয়ার পর এখানে আমরা দুটো ভার্সন দেখতে পাবো। একটা ফার্স্টে দেখো লেটেস্ট ভার্সন আছে অর্ডিনো আইডি 2.3.2, অ্যান্ড আর একটা ভার্সন আছে আমাদের 1.8.19। তোমরা এই 2.3.2 এই ভার্সনটা ডাউনলোড করবা। এই ভার্সনে কি হয়, কখনো কখনো প্রবলেম ইস্যু হয়, কখনো কখনো কোড ঠিকঠাক ওয়ার্ক করে না। যদি এরকম কেস দেখা যায় তাহলে তোমরা এই ভার্সনটা ডাউনলোড করতে পারো, অর্ডিনো আইডি 1.8.19। আমার ক্ষেত্রে এই ফার্স্ট ভার্সনটা 2.3.2 এটা প্রবলেম ক্রিয়েট করেছিল, তার জন্য আমার এই সেকেন্ড ভার্সনটা ইনস্টল করা আছে। তোমরা চাইলে এটা করতে পারো, কোনো প্রবলেম তাতে হবে না। চলো এবার অর্ডিনো ওপেন করা যাক। আমার যেহেতু অর্ডিনো ইনস্টল আছে তাই আমি আর ইনস্টল করলাম না, তোমরা অর্ডিনো ইনস্টল করে নিও। অর্ডিনো যখন আমরা ফার্স্ট ইনস্টল করব তখন এরকম আমরা দুটো ফাংশন দেখতে পাবো। একটা হচ্ছে ভয়েড সেটআপ অ্যান্ড ভয়েড লুপ। তো ভয়েড সেটআপ আর ভয়েড লুপ কিভাবে পারফর্ম করে এটা এবার দেখে নিই। ভয়েড সেটআপ, ভয়েড কথাটা কেন ইউজ হয়, কারণ ফাংশনকে ডিফাইন করতে গেলে ভয়েড লাগে, অ্যান্ড এটা আমাদের রিটার্ন টাইপও বোঝায়। যদি কোনো ভ্যালু রিটার্ন হয় তাহলে আমরা নর্মালি ইন্ট লিখে থাকি, না হলে ভয়েড লেখা থাকে। এটা আমরা প্রোগ্রাম সি অ্যান্ড সি প্লাস প্লাস এর ক্ষেত্রে দেখে এসেছি। অ্যান্ড সেটআপ, সেটআপ কথাটা ইউজ কেন করি, কারণ আমরা যখন এখানে কোড করব তখন এখানে আমরা কোনটা আউটপুট পিন কোনটা ইনপুট পিন এটাকে আমরা সেট করব, তাই জন্য এই সেটআপ কথাটা ইউজ করা হয়। আমাদের প্রোগ্রামার, অর্থাৎ আমরা যে প্রোগ্রাম করব সেখানে এই ভয়েড সেটআপটা কেবলমাত্র একবারই এক্সিকিউট হবে। তা প্রোগ্রামে ভয়েড সেটআপ একবারই এক্সিকিউট হয়, এটা কিন্তু দ্বিতীয়বার এক্সিকিউট হবে না। ফার্স্টে এক্সিকিউট হওয়ার পর নেক্সট ভয়েড লুপে চলে যায়। তাহলে ভয়েড সেটআপটা কি বুঝতে পারলাম। অ্যান্ড ভয়েড সেটআপের ক্ষেত্রে সেটআপের পরে একটা ওপেন ব্র্যাকেট অ্যান্ড ক্লোজ ব্র্যাকেট দিতে হয়, দেন কার্লি ব্র্যাকেট। ইন কার্লি ব্র্যাকেটের মধ্যে কোডটা আমরা নর্মালি লিখে থাকি। এখানে আমাদের যা কোড হবে, যেটা কোড হবে সেটা আমরা লিখবো। এখানে একটা জিনিস নোটিস করার বিষয়, যে ভয়েড সেটআপের ক্ষেত্রে এই ভয়েডটা দেখো পুরোটা স্মল লেটারে লেখা আছে, সেটআপটাও পুরোটা স্মল লেটারে লেখা আছে। আমরা কিন্তু এটাকে নিজে থেকে চেঞ্জ করতে পারি না। যেমন এসটাকে যদি আমরা বড় হাতে দিয়ে দিই, ক্যাপিটাল লেটারে দিয়ে দিই, তাহলে দেখো কালার চেঞ্জ হয়ে গেল, ব্ল্যাক কালার হয়ে গেল। সেটা আমরা করতে পারবো না, কারণ এগুলো আগে থেকে প্রি ডিফাইন্ডই থাকে। আমরা যখন নর্মালি বিভিন্ন ফাংশনও দেখবো, বিভিন্ন ফাংশনে কাজ করব, তখন ওখানে দেখতে পাবো যে যেটা স্মল লেটারে লেখা আছে সেটা স্মল লেটারেই, অ্যান্ড যেটা ক্যাপিটাল লেটারে লেখা আছে সেটা ক্যাপিটাল লেটারেই লিখতে হবে। যদি আমরা এটাকে নিজেদের মতো চেঞ্জ করি তাহলে কিন্তু আমাদের কোড কাজ করবে না, কারণ এগুলো ডিফাইন থাকে। কিন্তু যখন আমরা নিজেরা ফাংশন বানাই, অর্থাৎ ইউজার ডিফাইন ফাংশন যেটা আমরা বলে থাকি, সেখানে আমরা নিজেদের মতো কাস্টমাইজ করতে পারবো, বাট এখানে আমরা করতে পারবো না। তাহলে আমাদের কোডে এরর হবে। তো যদি আমি এই ক্যাপিটাল লেটারে এটাকে স্মল লেটারেই দিবি, তাহলে দেখো কালার চেঞ্জ হয়ে গেল। এখানে আমাদের এইভাবেই কালার চেঞ্জ হয়ে যাবে বিভিন্ন ফাংশনের ক্ষেত্রেও। তো ভয়েড সেটআপ ক্লিয়ার এটা। এবার নেক্সট হচ্ছে ভয়েড লুপ। লুপ মানেই আমরা বুঝতে পারছি যে এটা বারবার এক্সিকিউট হবে, এটা বারবার এক্সিকিউট হতে থাকবে। ভয়েড মানে হচ্ছে এটা এর ফাংশন যেভাবে ডিফাইন করতে হয়, অ্যান্ড এটা রিটার্ন টাইপও, কারণ কোনো কিছু ভ্যালু রিটার্ন করছে না তার জন্য ভয়েড ইউজ করা হয়েছে। নেক্সট লুপের পরে একটা ওপেন ব্র্যাকেট অ্যান্ড ক্লোজ। নেক্সট আমরা কোডটা যেখানে লিখবো সেটা হচ্ছে কার্লি ব্র্যাকেটের মধ্যে আমরা এই কোডটা লিখবো এই জায়গাটায়। এই লুপ যেহেতু ইউজ হয়েছে তাই এটা বারবার এক্সিকিউট হতে থাকবে, তাই লুপ কথাটা ইউজ করা হয়েছে। তাহলে আজকের ভিডিওতে এইটুকুতেই। নেক্সট ভিডিওতে আমরা দেখব যে কি করে প্র্যাকটিক্যালি আমরা বিভিন্ন ওয়ার্ক করছি, প্র্যাকটিক্যালি আমরা কাজ করবো।
থ্যাংক ইউ।